নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দীপা রান্নাঘর স্বাগত জানিয়ে আজকে ভীষণ একটা হেলদি আর ভীষণই টেস্টি হাই প্রোটিনযুক্ত খাবার নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। তো এখানে একটা বোল নিয়ে এখানে আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি আর বোলে ঢেলে নিচ্ছি। এখন করবো কি, ভালো করে ওয়াশ করে নিব মুগ ডালটা। তো একটু ঘষে ঘষে মুগ ডালটা ভালো করে 2-3 বার আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছিলাম। তো এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল বন্ধুরা। তো শেষ অবধি থাকার। তো বন্ধুরা, এখানে আমি কিছুটা জল দিয়ে 30 মিনিটের মতো রেখে দেবো এখন ঢাকা চাপা দিয়ে। তো এটা সাইডে রেখে আমি আরেকটা বোল নিয়ে নিচ্ছি এর মধ্যে। আর করব কি, আমি এখানে হাফ কাপ নিয়েছি ওটসটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ভিজিয়ে রেখে দেব কিছু টাইমের জন্য। তো এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর এখানে দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি ওটসটাকে ভিজিয়ে নিচ্ছি। কে কোথা থেকে দেখছো, দেশ বিদেশ থেকে, অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাইক করে সুন্দর করে কন্টিনিউ করবে বন্ধুরা। আর ভিডিও শেষে সুন্দর ভিডিও রিলেটেড কমেন্ট করবে। তো বন্ধুরা, 30 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি ডালটা সুন্দর ভিজে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 2টো লঙ্কা আর 4 কোয়া রসুন। আর অফ ক্যামেরা আমি দিয়েছি 1 টুকরো আদা, ওটা আমি ক্লিপটা তুলতে আমি ভুলে গেছি, তো সরি বন্ধুরা। তো এখানে দেখো একটা মিক্সার জারের মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি এক্সট্রা করে জল ব্যবহার করিনি ডাল পেস্ট করার সময়। তো ডালের সাথে যতটুকু জল ছিল ওই জলটাই দিয়ে আমি ডালটাকে পেস্ট করে নেব। তো দেখো এখানে আমার সুন্দর করে ডালের পেস্টটা তৈরি হয়ে গেছে, একদম ফাইন পেস্ট করেছি। এখানে আমি একটুকু জল ব্যবহার করিনি। তো এটাকে আমি সাইডে রেখে দেব। তো এখন করব কি, আমি ওই আগের থেকে যে একটা বোল রেখে দিয়েছি এখানে, আর করব কি, 1 বাটি আমি এখানে বাঁধাকপি নিয়েছি কুচনো। তো বাঁধাকপিটা আমি আগের থেকে নুন মেখে রেখেছিলাম। আর এদিকে নিয়েছি একটা বড় সাইজের গ্রেট করা গাজর। আর এর মধ্যে আমি দিয়ে দেব বড় সাইজের 2টো পেঁয়াজ কুচানো। এখানে তোমরা যে কোনো ভেজিস ব্যবহার করতে পারো, এখানে বিনস ব্যবহার করতে পারো, তো ক্যাপসিকাম দিতে পারো। তো এখানে আমি এখন করব কি, সবগুলো ভেজিস এখানে আমি একসাথে মিক্স করে নিব সুন্দর করে। তো ভীষণই ইউনিক একটা টেস্টি আর হেলদি রেসিপি বলতে পারো বন্ধুরা, ভীষণই হেলদি আর হাই প্রোটিনযুক্ত আজকের এই রেসিপিটা বন্ধুরা। তো বাচ্চা বড় সকলেরই কিন্তু পছন্দ হবে। তো তোমরা কিন্তু এটা স্কুল অফিসের টিফিনের জন্য কিন্তু তৈরি করে দিতে পারো, একদম পারফেক্ট রেসিপি বন্ধুরা। তো এখন করব, আগের থেকে যে আমি ভিজিয়ে রেখেছিলাম ওটসের বোলটা, ওই বোলটা নিয়ে নিয়েছি। আর এই বোলের মধ্যে এখন করব কি, আমি যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো একটু নরম হয়ে গেছে ওটসটা। তো এর মধ্যে আমি ডালের যে মিশ্রণটা আমি পেস্ট করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও। তো বন্ধুরা, এর মধ্যে আমি 2টা চামচ চালের গুঁড়ো দিচ্ছি। তো এখানে আমি 2টা চামচ রাইস ফ্লোরটা দিয়েছি, মানে চালের গুঁড়োটা দিয়ে দিলাম। এখন ভালো করে চালের গুঁড়োর সাথে মিক্স করে নিব। এই রেসিপিটা তোমরা যে কোনো টাইমে করে খেতে পারো, ব্রেকফাস্ট হিসাবে খেতে পারো, বা বিকালের টিফিন স্ন্যাক্স হিসেবে খেতে পারো, বা ডিনার হিসাবেও। এখানে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। আর দিয়ে দিব এখানে আমি 1টা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2টা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম রোস্টেড জিরার গুঁড়ো 1টা চামচ।
সামান্য কালারের জন্য হলুদ দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নিব সবগুলো মশলার সাথে। তো এর মধ্যে এখন দিয়ে দিব আমি ওই আগে থেকে মিক্স করে রাখা ভেজেসগুলো। তো অল্প অল্প করে দিয়ে আমি সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নিব। ভীষণই টেস্টি হেলদি স্ন্যাক্স বন্ধুরা, একদম তেল কম দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায় বন্ধুরা। অবশ্যই ঘরে করে খাবে বা বাচ্চাদেরকে করে দেবে। তো দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি, আর বাকিটাও এখন দিয়ে দিব, দিয়ে মিক্স করে নিব। তো বন্ধুরা এখানে তোমরা চপ সিঙ্গারা ফেলে কিন্তু এই রেসিপিটা করে খাবে। একদিন যদি অন্তত করে খাও তাহলে বুঝতে পারবে এর স্বাদ কতটাই মানে দুর্দান্ত হয় বন্ধুরা। তো দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি এর মধ্যে। তো সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে কিন্তু। তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমি কিন্তু আগে নুন দিইনি, এখন দিয়ে দিলাম, আর কিছুটা দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। তো বন্ধুরা একটা লাইক করে সুন্দর করে ভিডিওটা ফুল ওয়াচ করবে, আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা এখন আমি করব কি, সুন্দর করে হাত দিয়ে একটু মাখিয়ে নিব। তো বন্ধুরা আমি প্রত্যেক দিন চেষ্টা করি ঘরে থাকা উপকরণ, সাধারণ উপকরণ দিয়ে আমি রেসিপি তৈরি করে আমি হেলদি বা যে কোনো স্ন্যাক্স আমি শেয়ার করি তোমাদের যদি পছন্দ হয় আমার চ্যানেলটার থেকে ঘুরে আসতে পারো বন্ধুরা। তো এখন করব কি, হাতটা ধুয়ে নিয়েছি আর সামান্য তেল মাখিয়ে নিয়েছি হাতে। আর এখন করব কি, দেখো আমি সুন্দর করে তৈরি করে নিচ্ছি। কিভাবে তৈরি করছি, প্রথমে একটু গোল করে নিয়ে তারপরে একটু শেপ দিয়ে নিব। এইভাবে শেপ করে দিব। তো আমি একটা প্লেট নিয়েছি, ওই প্লেটে আমি রেখে দেবো এইভাবে তৈরি করে। তো একটা তৈরি করা হয়ে গেল। এখন আমি আরেকটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি করব। দেখো আমার কিন্তু হাতে একটুকু লেগে যায়নি বন্ধুরা, সুন্দরভাবে তৈরি করে হয়ে যায় আর একদম ঝটপট তৈরি হয়ে যায়। অনেক সময় মনে হয় সকালবেলায় রুটি সবজি করতে মন যায় না করতে, অবশ্যই বন্ধুরা হাতে 5 মিনিট থাকলে কিন্তু তোমরা এই রেসিপিটা করে নিতে পারো ঝটপট করে। তো আগের দিন তোমরা ডালটাকে ভিজিয়ে রাখবে শুধু। তো দেখো এক এক করে সবগুলো তৈরি করা হয়ে গেছে। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, আর সামান্য তেল, ওই 2 চামচের মতো তেল দিয়েছি এখানে। আর তেলটাকে পুরো ফ্রাই প্যানে কিন্তু ছড়িয়ে দিয়েছি, আর এক এক করে দেখো আমি দিয়ে দিচ্ছি। দেখো আর দিয়ে আমি সুন্দর করে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। এখন করব কি, আরেকটা আমি দিয়ে দিব। আমি দুটো করে ভেজে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে। একইভাবে আরেকটাকে আমি দিয়ে দিব। এই দেখো। তো এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিব। তো এটা তোমরা যারা ডায়েট করছো তারাও কিন্তু এই রেসিপিটা করে খেতে পারো, ভীষণই হেলদি। তো এখন করব কি, আমি একটু উল্টে দেব। তো এখানে দেখছি আমার একটা স্প্যাচুলা দিয়ে হচ্ছে না, আমি আর একটা স্প্যাচুলা নিয়ে 2 স্প্যাচুলা দিয়ে আমি উল্টে দেব যাতে ভেঙে না যায়। তো দেখো এক সাইড একটু হালকা কালার চলে এসেছে। তো আবারও আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তো সুন্দরভাবে কুক হয়ে যাবে। দেখো এখন কিন্তু পুরোপুরি সুন্দরভাবে কুক হয়ে গেছে। এখন আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। তো এখন আর ভাঙার চান্স নেই।
ভীষণই হেলদি টেস্টি স্ন্যাক্স বন্ধুরা, অবশ্যই তোমরা করে খাবে, যে কোনো টাইমে তোমরা এটা করে খেতে পারো। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। আর কমেন্ট অপশন একটা হাইপ অপশন আছে, ওই হাইপ অপশনটাতে তোমরা ক্লিক করতে পারো, হাইপ করতে পারো। তো দেখো এখানে আমি সুন্দর করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। কত সুন্দর একটা কালার হয়েছে দেখো বন্ধুরা, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। তো একইভাবে আমি আরও দুটো দিয়ে ভেজে তুলে নিয়েছি, বাকি আমি আরও দুটো ভেজে নিব। এক এক করে সুন্দর করে এইভাবে আমি ভেজে নিচ্ছি। তো ঢাকা চাপা দিয়ে দিলাম। তো ঢাকা চাপা উঠিয়ে এই দেখো উল্টে নিচ্ছি। তো চলো সার্ভ করে নিই। আমার রেসিপিগুলো মোটামুটি হয়ে এসছে, সবগুলো ভাজা হয়ে গেছে। একটা প্লেট নিয়েছি আমি, এক এক করে সার্ভ করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, দুর্দান্ত বন্ধুরা। যেমন কালার হয়েছে তেমনই কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছে বন্ধুরা। অবশ্যই একদিন করে খাবে। আর আমার আজকের এই হেলদি হাই প্রোটিনযুক্ত স্ন্যাক্স রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। লাইক, কমেন্ট, শেয়ার, হাইপ করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। তো দেখো সার্ভ করে নিয়েছি, কতটা লোভনীয় হয়েছে। টমেটো কেচাপের সাথে কিন্তু জাস্ট ওয়াও লাগবে, একদম জমে যাবে বন্ধুরা। তো আমি একটু চেক করে নিয়েছি খেয়ে। তো বন্ধুরা আজকের আমার এই হেলদি স্ন্যাক্স রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালোই লাগবে। আর ভালো লাগলে প্রচুর শেয়ার করে দেবেন নিজ আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, ভালো থেকো, বাই বাই।